মালদার ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এবারে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা, এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। খেলোয়াড়রা এক অংশ জেলা সংহর্তার কাছে অভিযোগ করেছেন যে বিভিন্ন খাতে পার্কিং সহ দুর্নীতি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ জানি যে শুধু স্পোর্টস ডিপার্টমেন্ট নয়, তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন বিভিন্ন ডিপার্টমেন্টে তুগলকি শাসন চালিয়েছে, অনিয়ম এবং দুর্নীতিতে ভরা। তাই আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক। যখন একাংশ খেলোয়াড়রা কোথাও অভিযোগ করেছেন, সেখানে আমরা আপিল করছি জেলা প্রশাসনের কাছে যে নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্ত হওয়ার পর বেরিয়ে আসবে যে সেখানে দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ডিএসএর জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই আমরা ওগুলো বিল্ডিং করেছি টু আর্ন অ্যান্ড স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বর্তমানে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি আবার 2021 সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। দীর্ঘদিন ধরে এই সংস্থার দায়িত্বে রয়েছেন তিনি। এবারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রাক্তন খেলোয়াড়দের একাংশ। কিছু তো হয়েছে, আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল, তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু? আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।